হ্যালো গাইস, ওয়েলকাম টু বৃষ্টি মুড়ি। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে টোটালি থাকছে সব কিছু ভরপুর রান্নাবান্না। কিভাবে এত কিছু রান্নাবান্না আমি একা হাতে করলাম, কিভাবে কি সামলে থেকে কি করলাম, সব কিছুই পুরো ডিটেলসে পেয়ে যাবেন এই ব্লগে। সবার প্রথমে তো আমি সবজি রান্না করে নিজে একটু খেয়ে দিয়ে বসে পড়েছিলাম রান্নাবান্না করতে। কি বলেন আপনারা? সো ব্লগের ইন্ট্রোটা আমি এখানে দিচ্ছিলাম। সো গাইসকে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টই আমাকে অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। যাদের ভিডিও ভালো লাগবে তারা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আমি এখন ব্লগের ইন্ট্রোটা এখানেই খুব তাড়াতাড়ি শেষ করেই চলে যাব আপনাদের সঙ্গে রান্নাবান্না করতে। যেহেতু এতগুলো মানুষের রান্না আমি তো একাই করতে পারবো কিনা আমি নিজে অনেক কনফিউজড ছিলাম। তাই যেদিন আয়োজন তার ঠিক আগের দিন আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, কারণ আমি একটা ভীতু প্রকৃতির মানুষ, আপনারা সবাই জানেন। এই ভীতু হওয়ার কারণে আমি মাংস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, যাতে পরবর্তী দিন আমার খুব অনায়াসে সব কিছু করতে পারি। এই যে তার আগের দিন আমি সুন্দরভাবে মাংস নিয়ে এসে কাটলাম, সুন্দরভাবে সাইজ করলাম এবং সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি 10 জন মানুষের আয়োজন, একা হাতে একটা মেয়ে, তাও আবার ছোট্ট একটা মানুষ যে কখনো সেভাবে রান্নাই করেনি, কেমনি করবে? টেনশন তো একটা হওয়ারই কথা। সো এই যেদিন এই অনুষ্ঠানটা তার ঠিক 3 দিন আগ থেকে আমার ঘুম হচ্ছে না টেনশনে, যে কি আর করবো আমি কি একা কি পারবো। মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল, তার কিছু বলার নাই। তাই সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠাই দিয়েছিলাম। বাজারে গিয়ে সবার আগে মাংস নিয়ে এসে মাংস সুন্দর করে পিস করে, সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন পিস করছি। পিস করা যখন আমার শেষ হয়ে গেছে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। এই যে এগুলো আমার গরুর মাংস ছিল, এগুলো ছিল মাছগুলো আমি কেটে বেছে সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম। মুরগির মাংস আমি বেসিক্যালি সবগুলো মাংস টাইপের যেগুলো ছিল সবগুলোই ধুয়ে রেখেছিলাম, যাতে পরবর্তী দিন শুধু বের করে আর রান্না করি ফ্রিজ থেকে। সঙ্গে নিজের একটু খাওয়ার জন্য কচু রান্না করছিলাম, আর কচু আমার ফেভারিট। কে কচু পছন্দ করেন অবশ্যই জানাবেন, কিন্তু কচু আমি অনেক ভালোবাসি। এই যে আমার শুধু কি আর করলে হবে, মাংস রেডি করে রাখলে হবে, সঙ্গে তো মশলা লাগবে। তাই আদা বেটে রেখেছিলাম, রসুন বেটে রেখেছিলাম এবং পরবর্তী সকালে চলে আসি সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে রান্নার ঘরে একদম ডিরেক্ট রান্নাঘরে ঢুকে পড়ি। রান্নাঘরে ঢুকে পড়েই কী করি বলেন তো? রান্না স্টার্ট করে দেই, তাহলে আমার কাজটা অনেক ইজি হয়ে যায়। রান্নাঘরে ঢুকে আমি সবার আগে কি করি জানেন? ভাজাভাজি করে নিই। ভাজাভাজি করে আমি সবগুলো আমার মাংস খুলতে থাকে ততক্ষণে, ফ্রিজে যেহেতু ছিল জমে গিয়েছিল, তাই সবার আগে আমি মাছ রান্না করছিলাম। এই যে মাছের ডিটেলসটা একটু দেখেন। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে সুন্দরভাবে কষানোর পর ওখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব। যত ভালো কষা হবে তত ভালো মাছটা হয়েছিল। আমার সব থেকে আকর্ষণীয় হয়েছিল এই রান্নাটাই। আমার এত সুন্দর হয়েছিল যা বলার মতো না। সবাই এই রান্নাটা খুব বেশি পছন্দ করেছে, যেটা হচ্ছে মাছ। ভাই আমি অত রান্না করতে পারি না, তারপরে যে শেয়ার করতেছি নিজের একটা সাহস থেকে, ধৈর্য থেকে, সেটা সবাই একটু অ্যাপ্রিসিয়েট করেন। অ্যাপ্রিসিয়েট করলে আসলেই ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর যত বেশি নাড়বেন তত সুন্দর কালার আসবে। দেখুন এখানে ভিডিওর কালারটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, অনেক সুন্দর হয়েছে তাই না? একটু সব কিছু পরিমাণ মতো দিতে হবে। আর যেহেতু গেস্ট খাবে, সো তাদের জন্য একটু হালকা করে দিতে হবে, কারণ কে কীরকম খায় সেটা তো তার টেস্টের উপর ডিপেন্ড করে। সো আমরা যদি কম দেই সেটা বেস্ট হয়। তো সব থেকে মজার ব্যাপার হয়েছিল এই রুই মাছটা। আমি যে গেস্টগুলোকে ইনভাইট করেছিলাম তারা ম্যাক্সিমাম খুব কম খায়, এত কম খায়। আমি তো প্রথমে ভাবছিলাম যে না আমার রান্নার কোনো সমস্যা হলো নাকি, না, কিন্তু আমার আলহামদুলিল্লাহ রান্নার কোনো সমস্যা হয়নি। এই যে দেখুন মাছটা যখন তেল এসে গেছে, উপরে তেল ভেসে বের হচ্ছে, তখন আমি মাছটা ভেজে রেখেছিলাম। জাস্ট 2 মিনিট করে এপাশ ওপাশ ভেজে নিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে। তারপর মাছটা আস্তে করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে এটা রুই মাছ। এভাবে যদি একবার রান্না করে খান তাহলে নিজের রুই মাছের প্রেমে পড়ে যাবেন। আমি তো একদম রুই মাছের ভক্ত হয়ে গেছি। আর সঙ্গে যদি একটু ধনিয়া পাতা দেন তাহলে তো আর কিচ্ছু নাই বলার ভাই। এভাবে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট রাখতে হবে, তারপর আবার একটু উল্টাই দিয়ে আবার 2 মিনিট রাখতে হবে। কি বলেন? আমি তো এভাবেই রান্না করেছিলাম। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব কিছু আগের দিন করে রেখেছিলাম বলে আমার রান্নাবান্নাটা খুব সহজে হয়েছিল এবং খুব ইজিভাবে আমি করতে পেরেছি। অবশ্যই দেখুন এভাবে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। আমার রেসিপিতে ছিল মাছ, মুরগির মাংস, গরুর মাংস, পটল ভাজি, বেগুন ভাজি, আর কি ভাই আর এই মুহূর্তে মনে পড়তেছে না, সালাদ ছিল, ডাল ছিল। ঠিক আছে, ডালটা অনেক সুন্দর হয়েছে। তারপর একটু পানিতে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ না করলে তো আবার কাঁচা থেকে যাবে, ওভাবে আবার কেউ খেতে চায় না। সিদ্ধ করলে আমার রেডি। আর শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিন কুচি করে। তারপর আমি চলে গেলাম গরুর মাংসে। এই যে আমার গরুর মাংস ধুয়ে সুন্দরভাবে আমি এখানে রসুন বাটা,
তারপর হচ্ছে কি আদা বাটা, মরিচ বাটা, মশলা, গরম মশলা, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। আর বাড়িতে আমি কিন্তু সেদিন জিরা বাটা করেছিলাম, কারণ জিরা বাটতে অনেক কষ্ট, অনেক হ্যাসেল গিয়েছিল আমার। যাই হোক, তারপরে আমার রান্নাটা টেস্টি হয়েছিল, ইয়াম্মি হয়েছিল, এরাই যথেষ্ট। সব মশলা পরিমাণ মতো দেওয়ার পর সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নিয়ে প্রেসার কুকারে একটু কষা করে ভালো করে উঠাই দিয়েছিলাম। সো গাইজ, আপনারা কে কী করেন? একা হাতে মেহমানকে কেমন করে আপনারা সবাই সামলান? যে যেভাবে সামলান অবশ্যই পারলে শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কখনোই বিশ্বাস করতে পারিনি, কল্পনাও করতে পারিনি যে এত কম সময় এতগুলো আইটেম করতে পারবো। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো, আমি আগের দিন সব কিছু রেডি করে রেখেছিলাম বলেই পরের দিন আমার এত ইজি হয়ে গেছিলো সব কিছুই। কারণ আমি ভেবেছিলাম যে হবে না, খুব মনে একটা ভয় কাজ করছিল, কিন্তু না, আল্লাহর রহমতে সব কিছু করতে পেরেছি সুন্দরভাবে। আমার মোটামুটি সব ধরনের মশলা দেওয়া শেষ, এবার শুধু তেল দিলেই বাকি। তেল দিলে আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখায় নিতে পারবো। কি বলেন আপনারা কে কীভাবে মাংস রান্না করেন? তবে গরুর মাংস এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। গরুর মাংস আপনি পেঁয়াজ কষে রান্না করার থেকে এভাবে যদি মাখায় রান্না করেন অনেক ইয়াম্মি হয়। একবার টেস্ট করে দেখবেন। আসলে ম্যাক্সিমাম মানুষেরা জানে, আমি যেহেতু নতুন এবং বিগিনার, সো আমার ক্ষেত্রে না জানাটাই স্বাভাবিক। তো আপনাদের কাছ থেকে অবশ্যই শেখার চেষ্টা করি যে কার কেমন হয় সেটা জানার চেষ্টা করি। এখন থেকে মোটামুটি ইউটিউবে অ্যাক্টিভ থাকবো। আপনারা সবাই একটু পাশে থাকবেন এবং আমার ব্লগ আপলোড হয়ে যাবে রাত 8:30টার সময়। সবাই একটু বেশি করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসলে আপনারা পাশে থাকলে একটু ইন্সপিরেশন পাই, তাহলেই রান্নাবান্না করার। অবশেষে মাখিয়ে একটু চুলায় উঠাই দেওয়ার পর সুন্দরভাবে কষাই নিব। যখন পানি বের হবে, পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকায় ততক্ষণ সুন্দরভাবে কষাই নেওয়ার পর পানি দিয়ে একদম প্রেসারে সিজ দিয়ে নেব 3টা থেকে 4টা। যত বেশি সিজ দিব তত বেশি সিজ দিলে আবার আউলে যাবে। তো মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে একটু সিজ দিতে হবে। তো তারপর অবশেষে আমার রান্না কমপ্লিট। এই যে দেখুন আমার মেনুতে কী ছিল সব কিছু দেখুন। মাছ ভাজি ছিল, বুটের ডাল, পটল ভাজি, বেগুন ভাজি, মুরগির মাংস, আর ছিল আমার সেই মজাদার রেসিপি রুই মাছ ভুনা। অনেক সুন্দর হয়েছিল দেখতে, এবং লেবুর সালাদ যেটা ছিল। সবাইকে সুন্দরভাবে রেডি করে গেস্টদেরকে নিয়ে আসার পালা এবার। তো আমি খুব ভালো করে প্রমোশনের ভিডিও করে নিচ্ছিলাম, জানি না কেমন হয়েছে। সবাই অবশ্যই দাঁড়াবেন, সবার প্লেট রেডি। এখন আমার গেস্ট চলে আসবে, নিমিষের মধ্যেই গেস্ট চলে আসবে। গেস্ট চলে আসলে তাদেরকে খাওয়ায় সুন্দর একটা রিভিউ নেব। কি বলেন আপনারা? এই যে আমি এই টেবিলে রেখে দিয়েছিলাম মাংসগুলো, এবং ওই টেবিলে তাদেরকে খেতে বসে দিয়েছিলাম। অবশেষে তারা খেতে বসে পড়লো। এই যে দেখুন আমার গেস্ট, পাশের ফ্ল্যাটের সবাই। সো তারা এখানে বসে পড়েছে। এই ভাইয়া মনে করছে ছবি উঠাচ্ছি, সেই পোস্ট দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমি তো ছবি তুলে নিয়ে ভিডিও করেছি। অবশেষে আমিও নিজেই খেয়ে একদম কাজ ওকে করলাম। কেমন লাগলো ব্লগটা? পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।